কিসে ভাই আপনি আমার ধাক্কা দিলেন কেন? আপনারা কই ধাক্কা দিলাম? আপনি আমার ধাক্কা দিছেন আর উল্টা। ওই মিয়া, সুন্দরী মেয়ে দেখলে ধাক্কা দিতে ইচ্ছে করে তাই না? তোমাদের না আমার ভালো করে চেনা আছে। ধাক্কা দিয়ে বলতেছে ধাক্কা দাও নাই। উফ, এরা আমার মাথাটা ঘুরাইতেছে কেন? কি হইছে আপনার? এ ভাই, আপনার সাথে ধাক্কা খাওয়ার পর থেকেই মাথা ঘুরাইতেছে। কি মিশেছেন আপনি? কি করছেন আপনি? এই এই দাঁড়াই দাঁড়াই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়াই, এই এই দাঁড়া। আপু, হ্যাঁ আপু, আপু কেন হয়ে গেছে? আপু, হ্যাঁ আপু, আপনি সুস্থ আছেন? আপু কোথায়? উঠেন 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 উঠেন। কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? আচ্ছা, যে ছেলেটা আপনাকে কাঁধে নিয়ে দৌড় দিল, ছেলেটা কি হয় আপনার? ভাইয়া আমি ওকে চিনি না। ধাক্কা খাওয়ার পর ছেলেটার সাথে আমার আর কিছু মনে নেই। চিনেন না? আচ্ছা বুঝতে পারছি, আপনি মনে হয় কোনো ফক করে পড়ছেন। সমস্যা নেই, ওই ছেলেটা আমাকে দেখে পালিয়েছে। আপনি এখন সুস্থ আছেন, আপনি এখন বাড়ি যেতে পারেন। ভাইয়া আমি ট্রেন মিস করে ফেলছি, আর এখানে কিচ্ছু আমি চিনি না। এখানে কোনো রাস্তাঘাট, কোনো আত্মীয় স্বজন আমার কেউ নেই। আমি একলা একটা মেয়ে মানুষ, কোথায় যাব বলেন? আজকে রাতটা আপনি আপনার বাসায় আমাকে একটু আশ্রয় দেন, আমি কালকেই চলে যাব। আমি আপনাকে আশ্রয় দেবো মানে? আমি আপনাকে চিনি না, জানি না, আমি আপনাকে কিভাবে আশ্রয় দেবো? তাছাড়া আপনি একটা মেয়ে মানুষ, আর আমি একটা বিবাহিত ছেলে। আমার বউ আছে বাসায়, আমার বাচ্চা আছে। যদিও আমার বউ বাচ্চা বাড়িতে নেই, ওরা কালকে আসবে। আপনি যেহেতু বিপদে পড়ছেন, ট্রেন মিস করছেন, সমস্যা নেই। একটা মানুষ একটা মানুষের বিপদে দাঁড়াবে, এটা তো স্বাভাবিক, তাই না? তাছাড়া আপনি একটা মেয়ে মানুষ। আচ্ছা আপনি আমার সাথে চলুন, চলুন, একটা রাতের ব্যাপার তো, চলুন, সমস্যা নেই, চলুন, আসুন। আপু আসেন, আসেন। এটা হচ্ছে আমার বাসা। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। সত্যি আজকে যদি আপনি আমাকে হেল্প না করতেন তাহলে যে আমি কোথায় যেতাম। সমস্যা নেই, আপনি তো মানে আজকে রাতেই থাকবেন। তাছাড়া আমার ওয়াইফ সকাল সকালে চলে আসবে, আপনি একটু ভোর ভোর থাকতে বের হয়ে যাবেন। বোঝেনি তো যে সে এসে বললেন মানে আপনি একটা মেয়ে, সেও একটা মেয়ে। আসলে আপনি বিপদে পড়ছেন, আমি আপনাকে সহযোগিতা করছি, তাই না? এখন আমার বউ যদি এসে আপনাকে আমার রুমে দেখে, আমার ফ্ল্যাটে দেখে, তখন বিষয়টা আপনি নিজেও বুঝতে পারতেছেন যে আসলে কী হবে। তাছাড়া আমার একটা বাচ্চাও আছে। আসলে আপনার আমার মধ্যে কিছু না থাকলেই তো হয়, তাই না? আপনি কোনো চিন্তা করবেন না, আমি ভোর হতেই চলে যাব। ভাইয়া ওয়াশরুমটা কোন দিকে? ওয়াশরুম, হ্যাঁ এটা। আচ্ছা আমার ব্যাগটা। জি শিওর। আমি ঘুমাবো। ও হ্যাঁ, আপনি ঘুমাবেন। আচ্ছা আপনি এক কাজ করুন, আপনি আমার এই খাটে ঘুমান, আমি ড্রয়িং রুমে থাকবো। আরে না না, কি বলেন? এমনিতে আমি এসে আপনাকে অনেক বিপদে ফেলে দিচ্ছি। আমি ড্রয়িং রুমে ঘুমাই, আপনি বরঞ্চ এখানে ঘুমাই। আরে না না, কি বলেন? আপনি হচ্ছেন আমার মেহমান, একটি রাতের ব্যাপার। আপনি এক কাজ করুন, আপনি প্রবলেম নাই, আপনি খাটে শুন, আমি ড্রয়িং রুমে একটি রাত কাটিয়ে দেবো, ব্যাপার না। আচ্ছা ভালো কথা, আপনার আমার ওয়াইফ কিন্তু সকালে চলে আসবে, আপনি প্লিজ একটু আর্লি চলে যাবেন। বুঝতেই তো পারছেন, আমি তো এর আগে আপনাকে বলেছি যে আমার ওয়াইফ, সেটা তো। আরে আপনি এটা নিয়ে একদম টেনশন করবেন না।
আমি সূর্য ওঠার আগেই চলে যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে কথা না বেরিয়ে আপনি ঘুমান, আমি যাচ্ছি। বাবু কান্না করো না, তুমি খেলো, আমি তোমার বাবার সাথে কথা বলে আসছি। রাজু, রাজু, মাত্র বাসা থেকে যে মেয়েটা বের হয়ে গেল, মেয়েটা কে? মেয়ে? কোন মেয়েটা? কোন মেয়েটা মানে তুমি বুঝতে পারছো না? মাত্র বাসা থেকে যে মেয়েটা বেরিয়ে গেল, মেয়েটা কে? ও বুঝতে পারছি। আচ্ছা শোনো, তোমার কাছে তো লুকানোর কিছু নাই। গতকালকে মানে আমি আসতেছিলাম, হঠাৎ করে দেখলাম একটা মেয়ে বিপদে পড়েছে। একটা ছেলে আর কি ওকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে দৌড়ে দৌড়িয়ে, কী যেন সেন্সলেস করে ফেলছে। তো আমি দৌড়িয়ে যাওয়াতে ওই ছেলেটা ওরে নিয়ে চলে গেছে। তো মেয়েটা বললো যে ভাইয়া আমি তো ট্রেন মিস করে ফেলছি, তো প্লিজ আজকে রাতটা আপনার বাসা থাকা যাবে, এই জন্য আমি ওরা নিয়ে আসছি। তার মানে তুমি সারা রাত মেয়েটার সাথে ছিলা? আচ্ছা তুমি তো মেয়েটাকে চেনো না, জানো না, রাস্তা থেকে নিয়ে এসেছো, তাহলে কোন বিশ্বাসে তুমি এই বাসাতে নিয়ে আসছো তাকে? তুমি বিশ্বাস করো, এর বাইরে ওর সাথে আমার আর সম্পর্ক নেই। তোমার ঘাড়ে এটা কি? হ্যাঁ, এটা কি তোমার ঘাড়ে? রাজু, আর একটাও মিথ্যা কথা তুমি বলবা না। এতক্ষণ ধরে তুমি মিথ্যা কথা বলেছো, তাই না? ওই মেয়েটা বিপদে পড়েছে। ওই মেয়েটা যদি বিপদে পড়ে থাকে তাহলে তোমার ঘাড়ে কিসের দাগ? কি এগুলা? এগুলা কি? এগুলো মানে কি? এটা কি তুমি বুঝতে পারছো না এগুলা কি? ছি 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 রাজু, ছি। আমি তোমাকে বিশ্বাস করে ভালোবেসেছি। আমার মা রাজি না থাকা সত্ত্বেও আমি তোমার হাত ধরে আমার মায়ের বাসা থেকে বেরিয়ে এসেছি। আমাদের ভালোবাসার ফসল, আমাদের একটা বাচ্চা হয়েছে, আমাদের সুখের একটা সংসার। তারপরও তুমি আমাকে ছেড়ে, আমার বাচ্চাকে ছেড়ে রাস্তার একটা মেয়ে নিয়ে এসে তাকে নিয়ে ঘরের ভিতরে রাত কাটিয়েছো। তুমি আমাকে ঠকিয়েছো। তুমি বিশ্বাস করো, আমি ওই মেয়েটাকে চিনি না। তাছাড়া মেয়েটা বিপদে পড়ছে, আমি জাস্ট একটা রাত এনে আমি আমার বাসায় রাখছি। তাছাড়া তুমি তো আমাকে চেনো, আমি কেমন, আমাকে তুমি ভালো করে জানো। আমি এই কাজ করতে পারি না। হ্যাঁ, আমি তোমাকে চিনি, কিন্তু আজকে তোমাকে আবার নতুন করে চিনলাম। এই চিনাটা কি জানো? আমি এটা চিনতাম না যে তুমি এতটা জঘন্য আর এতটা খারাপ। আমি না থাকা সত্ত্বেও তুমি বাসাতে একটা মেয়েকে নিয়ে এসেছে, সারা রাত থাকবে, এই চিনাটা তো আমি তোমাকে চিনতাম না। আমার দোষটা কোথায় ছিল বলতে পারো? আমার বাচ্চার দোষটা কি ছিল? তুমি অ্যাটলিস্ট আমার বাচ্চার দিকে তাকিয়ে তো থেমে থাকতে পারতে। তুমি কিভাবে পারলে আমাকে আর আমার বাচ্চাকে রেখে একটা মেয়ের সাথে রাত কাটাতে? বলো। তুমি আমাকে ভুল বুঝছো। না, আমি ভুল বুঝতেছি না। আমি যেটা দেখেছি সেটা ভুল হতে পারে না। তুমি আমার চোখের সামনে তোমার নষ্ট চেহারাটা দেখিয়ে দিছো।
আমি তোমাকে অনেকটাই বিশ্বাস করতাম, আর তোমাকে এতটাই বিশ্বাস করতাম যে আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছিলাম। আমি তো তোমার সাথে শুধু সংসারটাই করতে চেয়েছিলাম, তাই না? আমার তো কোনো কিছু কমতি ছিল না। আমার কোন দিক থেকে কমতি ছিল যে তুমি অন্য একটা মেয়েকে বাসাতে নিয়ে আসবে? বলো। কান্না করো না প্লিজ, কান্না করো না, তুমি একটু বোঝার চেষ্টা করো আমাকে, কান্না করো না প্লিজ। আমি আর বুঝতে চাই না, আমি অনেক বুঝেছি। আমি এতটা বছর সংসার করেও আমি তোমাকে বুঝতে পারিনি, কিন্তু একটা দিন বাসাতে না থাকার পরে আমি তোমাকে বুঝতে পেরেছি। আমাকে আর তুমি বুঝাতে এসো না। আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। আমি চলে যাব আমার মায়ের কাছে। আমি এখনই আমার মাকে ফোন দিয়ে আসতে বলবো, আর তোমার সাথে সারা জীবনের জন্য আমার সব সম্পর্ক নষ্ট হয়ে যাবে।